ধর্ম যার যার বড় মা সবার। জয় বড় মা। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে নৈহাটির বড় মা। আমরা আজকে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। বাংলার 12 মাসে 13 পার্বণের অন্যতম হচ্ছে কালী পুজো। আর অজস্র প্রতিষ্ঠিত কালী মন্দিরের মধ্যে নৈহাটির কালী মন্দির মানে নৈহাটির বড় মা অনেকের কাছে খুবই জনপ্রিয়। তো আমরাও আর সেই লোভ সামলাতে না পেরে রাইকে নিয়ে গাড়ি করে সকালবেলা বেরিয়ে পড়লাম নৈহাটির বড় মার উদ্দেশ্যে। তোমরা চাইলে ট্রেনে করেও যেতে পারো। নৈহাটি স্টেশন থেকে নেমে এই যে স্টেশনের সামনে যে রাস্তাটা, সোজা হেঁটে এগিয়ে এসে ঠিক রাইট সাইডে যে রাস্তাটা চলে গেছে, এখানে টোটো এবং রিক্সা দুটোই পাবে, করে মন্দিরের সামনে তোমরা চলে আসতে পারবে। আজ থেকে মানে স্থানীয় মানুষদের কাছে আমরা যেটা জানলাম, আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাজ দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তো চোখ কপালে ওঠে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রুক্ষা কালী মূর্তি বিশাল আকারে তিনি স্থাপনা করার পরিকল্পনা করেন। এবং কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন বলে এই দেবীকে ভবেশকালীও বলা হয়। তারপর বিশাল আকার মূর্তিকে বড়মা বলে অনেকে অভিহিত করতে করতে এটা বড়মা বলে উনি পরিচিত হন। ভক্তদের কাছে এই বড়মা খুবই জাগ্রত দেবী। প্রতিদিন বহু দূর দূর থেকে লোক আসে বড়মা দর্শনে। তো আমরাও এখানে চলে এসেছিলাম এবং দেখতেই পাচ্ছ ভেতরে প্রচুর ভিড়। পুজোর ডালি নিয়ে আমরা ভেতরে পুজো দিতে এগিয়ে যাচ্ছিলাম এবং ভীষণ ভালোভাবে সিস্টেমেটিক্যালি লাইন দিয়ে খুব সুন্দরভাবে মানে মন ভরে গেছিলো আমাদের মা দর্শন করে। আমরা তারপরে আস্তে আস্তে লাইন দিয়ে বেরিয়ে আসলাম। শুধু এই মন্দিরে না, কালী পুজোর দিনও হাজার হাজার মানুষের ঢল নামে এই মানে বড়মা দর্শনে। এবং তখন এই বড়মা বিশাল বড়, মানে সামনে একটা জায়গা আছে যেখানে এই বড় মায়ের পুজো হয়। এবং আমরা এই যে দোকানটা দেখছো, এই দোকান থেকে আমরা পুজোর ডালিটা নিয়েছিলাম। ঠিক মন্দিরের উল্টো দিকে এই দিদির দোকান, এবং এই দিদি বহু দিন ধরে এখানে তার নিজস্ব একটা ছোটোখাটো গার্মেন্টসের ব্যবসা এবং এই মানে ডালির ব্যবসাও করছে। আমার এই ভিডিওটা ছোটোর মধ্যে আমি করলাম, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।